আজকে করব হচ্ছে দই বেগুন। তো ছোট ছোট বেগুন বেশ ভালো লাগে এটা দিয়ে খেতে। তো এটাকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপরে এতে নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি 3-4 মিনিট। এবার মশলাটা রেডি করে নেব। এদিকে একটু টমেটো, লঙ্কা আর ওই 1 গাঁট 1.5 গাঁট মতো দিয়ে দিয়েছি হচ্ছে আদা, এটাকে পেস্ট করব। আর এখানে হচ্ছে দই, একটু চিনি আর একটু নুন দিয়েছি, এটা ভালো করে ফেটাবো। একদম এমনভাবে ফেটাতে হবে যাতে এতে একটু দানা না থাকে, একদম পুরো প্লেন হয়ে যায়। তো কেমন করে ফাটানোর পরে দেখাচ্ছি যে এক্স্যাক্ট কেমন হতে হবে। এই যে দই ফেটে নিয়েছি, এবার হচ্ছে টমেটো দিয়ে মশলাটা রেডি করে নেব। তো কী কী দেবো, ফার্স্ট দেবো হচ্ছে জিরে দেবো 1 চামচ মতো। যদিও এগুলো মানে ডাস্টি, তবু যেহেতু আমি মিক্সিতে ঘোরাবো, একেবারে ঘুরিয়ে নেবো, একেবারেই দিয়ে দেবো। ধনে দিলাম 1 চামচ মতো। আর যেটা দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাও সেই অ্যাকর্ডিং দেবে সবাই। আর 1 চামচ হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে যেমন হিসেবে কম বেশি ঝাল খাও সেই হিসেবে দিতে পারো। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, সেই জন্য একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটাকে ঘুরিয়ে নেবো, নিয়ে হচ্ছে রান্নাটা স্টার্ট করবো। কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার হচ্ছে দেবো সর্ষের তেল। এই পুরো রান্নাটা সর্ষের তেলে হলেই ভালো, তাহলে টেস্ট রান্নার যেটা আছে আরও একটু হলেও বেড়ে যায়। তো এটাকে আমি করে নেব। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব অ্যান্ড ভালো করে বেগুনটাকে একটু লাল লাল করে ভাজবো। তাহলে চিমনিটা জ্বালিয়ে নিলাম। এবার লাল লাল করে যদি ভাজা হয় তাহলে টেস্টটা খুবই সুন্দর হবে। তেলটা খুবই ছিটকাবে, তার আগে এইভাবে আমি দিয়ে নিচ্ছি। সব দিয়ে নিয়েছি এইভাবে, আর এইভাবে ভেজে নেবো। একটু নরম নরম হবে, বেশ ব্যাপারটা আলাদা হবে। এই যে এমনভাবে ভেজে নিয়েছি, একটু লালচে লালচে। এবার এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সব তুলে নিয়েছি। বেগুনগুলো সত্যি খুব ভালো, যা তেল দিয়েছি পুরোটাই রয়েছে। এটা অনেকটা তেল, এতটা লাগবে না, তো আমি একটু ঢেলে রাখবো। তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু পাঁচফোড়নের যে একটা সুন্দর গন্ধ, সেটা বেরোনো পর্যন্ত ওয়েট করবো। আমার তো পাঁচফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে। আর একটু এটা দিয়ে দেবো হচ্ছে হিং। উঠছে না, আটকে গেছিলো, জানি না কেন। যাই হোক দিয়ে দিয়েছি। এই যে মাঝখানটা একটু ঢেলে এটাকে একটু ভালো করে যাতে মিশে যায়। হয়ে গেছে। এবার হচ্ছে যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এটাই কী কী আছে, সব মশলাই আছে। টমেটো, লঙ্কা গুঁড়ো, আদা, আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াবো আর এটাকে কষাবো। মশলাটা হয়ে গেছে। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এতে একটু চিনি আর নুন দিয়ে দেওয়া। তো যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তারা আর একটু চিনি দিতে পারে, বাট আমার আর একটু বেশি মিষ্টি দরকার নেই। আর একটু চিনি দেওয়াটা এটাই ভালো, যেহেতু টক দই দিচ্ছি, টক আছে, একটু মিষ্টি দিলে পুরো প্রপার জিনিসটা এনহ্যান্স হয়। দিয়ে এটা কিন্তু ভালো করে এইভাবে নাড়াতে থাকতে হবে যাতে দইটা হচ্ছে ফেটে না যায়, সেটার জন্য। আর গ্যাসের ফ্লেম একদমই আস্তে রাখতে হবে। ততক্ষণ মোটামুটি এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটা কালার হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমার এতে সবই মশলা দেওয়া আছে, শুধু আমি এতে যেটা দেবো, যেটা দেওয়া নেই, সেই দুটো হচ্ছে একটু কালার হওয়ার জন্যই 1/2 চামচ মতো হচ্ছে আমি দিলাম কাশ্মীরি রেড চিলি। আর যেটা দেবো সেটা হচ্ছে একটু হলুদ। দেওয়া হয়ে গেছে। এটাকে আবার সেম মধ্যে কালারটা হওয়ার জন্য নুনটা কিন্তু এতে একটা জিনিস যেটা হচ্ছে পরে বুঝে দিতে হবে, কারণ যখন ভাজা হয়েছে বেগুন তাতে নুন দেওয়া আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে দইতে একটু নুন, তো সেই বুঝে নুনটা দিতে হবে।
দিচ্ছি এই যে জাস্ট মশলা হিসেবে, খুবই কম, যদি লাগে পরে দেবো, বাট আর লাগবে না, আশা করি দিয়ে করেছে। এবারে আরও একটু নাড়াচাড়া করে একদম তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল একটা উপরে চলে এসছে। এবার যেটা হচ্ছে দিয়ে দেবো দইয়ের বাটির জল ছিল সেটা, মশলার বাটির একটু জল ছিল সেটাই। খুব বেশি জল কিন্তু লাগে না, একদমই যেহেতু গামাখা হবে সেই জন্য এটাকে আমি ভালো করে নাড়াবো, দিয়ে হালকা করে একটু হচ্ছে ফুটিয়ে নিচ্ছি, জল দিয়েছি, মোটামুটি দেখো ফুট এসে গেছে। এবার আস্তে করে যেগুলো করবো বেগুনগুলো সব এগুলো দিয়ে দেবো। বেগুনগুলো খুব হালকা হাতে নাড়াতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। অনেকে ডাঁটি শুদ্ধ করে, বাট ডাঁটি শুদ্ধ আমার ভালো লাগে না, তো তোমরা ডাঁটি শুদ্ধ বেগুনও করতে পারো, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তো এবার দিয়ে দিয়েছি, একদম আস্তে করে দেবো, দিয়ে হচ্ছে একটু চাপা দেবো। এবার হচ্ছে একটু চাপা দিয়ে দেবো, এইভাবে 3-4 মিনিট করবো। ওপেন করবো, হয়ে গেছে 4-5 মিনিট, 3-4 মিনিট। বা সুন্দর গন্ধ, কালারটা দেখেছো, জাস্ট অসাম। আহা, একটু হালকা হাতে সবাইকে একবার করে উল্টিয়ে দেবো, আর এতে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা, দিয়ে 2-3 মিনিট চাপা রেখে একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। একদম যা সুন্দর নরম হয়েছে না, আমি উল্টাচ্ছি তো বুঝতে পারছি, একটা খুবই ব্যাপার হয়েছে। কালারটা সুন্দর, গন্ধ সুন্দর, টেস্টও আশা করা যে ভালোই হবে। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করো, ঠিক আছে? আর জানিও কিন্তু কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম রেসিপি আরও দেখার জন্য, ঠিক আছে? আমি একটু গরম মশলা দিয়ে নেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, ক্লিপটা নেওয়া হয়নি, তো গ্যাস বন্ধ করে দিলাম। তাও এখনও ফুটছে, আমি চাপা দিয়ে রেখে দেবো রেস্ট টাইমে 5-10 মিনিট মতো, তারপর গরম ভাতের সাথে পরিবেশন করবো। তোমরাও জানিও কেমন লাগলো, ঠিক আছে?